বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহিল হামদ। আজকে আমরা যে আলোচনাটা করব ইনশাআল্লাহ, গত ক্লাসের এই পয়েন্টে আমাদের কিছু আলোচনা বাকি রয়ে গিয়েছিল। এই পয়েন্টে সেটা হচ্ছে যে ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন। আচ্ছা, আমাদের গত ক্লাসে এই ভূমিকার ইমাম তাহিব রাহিমাহুল্লাহ তার সংকলনের যে ভূমিকা টেনেছেন, এই ভূমিকার বাকি বিষয়গুলো আলোচনা হয়েছিল। ঠিক আছে, শুধু নিচের এই যে ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলি আদ-দ্বীন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, এই কথাটার কিছুটা ব্যাখ্যা আমরা করব আজকে ইনশাআল্লাহ। দেখেন এখানে তাহিব রাহিমাহুল্লাহ যেই পয়েন্টটা নিয়ে আসছেন সেটা হচ্ছে উসুল উদ্দিন। এই যে এই কথাটা উসুল উদ্দিন, আমরা এই উসুল উদ্দিন সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। উসুল উদ্দিনটাকে আমরা কয়েকটা ভাগে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম হচ্ছে এই উসুল উদ্দিন, এই যে পরিভাষাটা, এই পরিভাষাটা বিভিন্ন ঘরানার মানুষ বিভিন্ন রকম ভাবে একে ব্যক্ত করে থাকেন। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন যে উসুল উদ্দিন, এই যে এই শব্দটা বিভিন্ন ঘরানার মানুষ, বিভিন্ন আকীদার মানুষ বিভিন্ন ভাবে এই শব্দটিকে ব্যবহার করে থাকে। তবে এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মূল অংশ, তারা যেটা বলেন উসুল উদ্দিন দিয়ে আমরা যেটা বুঝবো এখন, সেটা হচ্ছে আত-তাওহীদ, আল আকীদা, সুন্নাহ, শরিয়া। ঠিক আছে, মানে এই যে শব্দগুলো বা এই পরিভাষাগুলো আমরা এগুলিকেই বুঝি উসুল উদ্দিন। উসুল উদ্দিন মানে কি? দিনের মূল বিষয়। দিনের মূল বিষয় অবশ্যই তাওহীদ। দিনের মূল বিষয় হবে আকীদা, আমাদের শরিয়া, তাই কিনা? তো উসুল উদ্দিন এই পরিভাষাটা দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম যেটা বুঝেন সেটা হচ্ছে তাওহীদ, আকীদা, শরিয়া, সুন্নাহ, এই ধরনের পরিভাষাগুলো তারা কেউ কেউ উসুল উদ্দিন নামে ব্যক্ত করে থাকেন। তবে যারা বিরোধী পক্ষ, আমি বলছি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে যারা সকল বিষয়ে একমত না বা যারা ভিন্নমত পোষণ করে, তারা এই উসুল উদ্দিন বলতে মূলত বুঝাইতে হচ্ছে ইলমুল কালামকে। ঠিক আছে, ইলমুল কালামকে তারা বুঝাতো আর কি। তবে যদিও পরবর্তীতে যারা এই ফালাসিফা এবং এই টাইপের বিষয়গুলো অর্থাৎ দর্শন শাস্ত্র এগুলোকে ছেড়ে ছড়ে দিয়ে কিছুটা সুন্নাহর দিকে এসেছে, তারা এই শব্দটাকে এমন একটা শব্দ হিসাবে ব্যবহার করছে যেটা সরাসরি তাওহীদ বা আকীদা, সুন্নাহ, শরিয়া এই ধরনের পরিভাষাগুলোকে বুঝাবে না। তবে এগুলোকে ইলমুল কালামের মতো করে কিছু একটা তারা বলতে চায়। অর্থাৎ ধরেন ইলমুল কালাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ইমামগণের কাছে এটা মানে খুবই একটা প্রসিদ্ধ ব্যাপার। আমাদের আহ, যারা সালাফগণ ছিলেন তারা ইলমুল কালাম একদমই পছন্দ করতেন না, এবং কেউ কেউ বলতেন যে ইলমুল কালাম যে চর্চা করে সে জিন্দিক, অর্থাৎ তাকে তাকফির পর্যন্ত কি করা হতো। ইলমুল কালাম মানে একজন জিজ্ঞেস করলেন ইলমুল কালাম কি? ইলমুল কালাম হচ্ছে দর্শন শাস্ত্র। এটা একটা বিস্তৃত একটা শাস্ত্র। এই কালাম শাস্ত্রটা মূলত মুসলমানদের কোনো শাস্ত্র না। তর্ক শাস্ত্র বলেন বা এই ধরনের যেই ভাষায় আপনি বাংলাতে এই এই শব্দটাকে যেভাবে বলেন না কেন, এটা মূলত ছিল হচ্ছে গ্রিক দর্শন। গ্রিক দর্শন যা ইসলাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আসার আগে গ্রিকদের মধ্যে একটা দর্শন প্রচলিত ছিল, যাদের মধ্যে কোনো আল্লাহ তাআলার আসমানি কিতাব ছিল না, যা ছিল সেগুলো বিকৃত ছিল। ওই সময়ের যারা জ্ঞানী গুণী বলে সমাজে পরিচিত ছিল, জ্ঞানী যেমন এরিস্টটল ছিল, তার ছাত্র আপনার কি বলে প্লেটো ছিল, এরিস্টটল ছিল। ঠিক আছে, তারও আগে এরকম অনেকে ছিল যারা সুনির্দিষ্ট একটা 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 শাস্ত্র চর্চা করত। অর্থাৎ সেটাকে বলা হয় যুক্তি শাস্ত্র। অর্থাৎ তারা কোনো একটা কিছুকে যুক্তি দিয়ে বুঝাতো আর কি। এবং এই কাজটা করতে গিয়ে তারা নানান রকম এমনকি কুফরি মতবাদ পর্যন্ত এর মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ তারা এমন কিছু আহ ধ্যান ধারণা বা চিন্তা চেতনা আফকার লালন করত বা বলতো যেগুলো কুফরির পর্যায়ে চলে যায় বা কুফরি হয়ে যায়। ঠিক আছে, তো এই যে শাস্ত্রটা যখন শরিয়াতে মুহাম্মদী আসলো, তখন মানে আব্বাসীয় খিলাফতের সময় তারা মনে করলো যে আমরা যদি দর্শন শাস্ত্রের মধ্যে ঢুকে বা গ্রিক দর্শনে ঢুকে সেখান থেকে কোনো একটা কিছু মানে সেখানের ভালো দিকগুলো আমাদের দিনই কাজে লাগাতে পারি তাহলে ভালো হবে। মানে একটা সুন্দর উসলুবে একটা সুন্দর নিয়তের ব্যানারে শয়তান ঢুকে গেল এখানে এসে। এবং ওই সময়ের মুতাজিলারা যারা ছিল
মূলত মুতাজিলা এই দর্শন তারা কোথায় পেল, জাহমিয়ারা কোথায় পেল? তারা মূলত গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যুক্তি দিয়ে বুঝতে চাইতো, ঠিক আছে? অর্থাৎ তাদের কাছে দলিল হিসাবে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে আল আকল, মানুষের বুদ্ধি, চিন্তা চেতনা, মানুষের আফকার। তো এইটা যখন কারো মূল দলিল হয়ে যায়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দলিলগুলো যখন তাদের কাছে ধারণা প্রসূত বা আদিল্লা যান্নিয়া যাকে বলছি আমরা আমরা হয়তো একটু পরে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যাদের কাছে এই শরিয়াতের দলিলগুলো হয়ে যায় আদিল্লা যান্নিয়া, তাদের কাছে তখন মূল দলিল হয়ে যায় কি আদিল্লা আকলিয়া। এবং তারা তখন এমন সব আফকার, এমন সব চিন্তা চেতনা মানে উদ্ভব করে যার সঙ্গে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই, বরং এটা ইসলামকে ধ্বংস করার একটা উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। তো এই জন্য আহ যেটা বলছিলাম আর কি, যে যারা কালাম শাস্ত্র চর্চা করত তারা ওই সময়টাতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা প্রচন্ড ভাবে এই কালাম শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করতেন। তারা বলতেন যে এই কালাম শাস্ত্র যারা চর্চা করবে তার মধ্যে দিনের কোনো কিছু নাই। তারা কেউ কেউ মানে এরকম বলতেন যে, যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি কালাম শাস্ত্র চর্চা করবে তাকে মদিনার রাস্তায় বা রাস্তায় পিটানো হবে, জুতার মালা দেওয়া হবে, খেজুরের ডাল দিয়ে তাকে বেদম প্রহার করা হবে, রাস্তাঘাটে ফেলে দেওয়া হবে। মানে এই টাইপের অনেক মানে নিন্দামূলক অনেক কথাবার্তা কালাম শাস্ত্র যারা চর্চা করতো তাদের বিরুদ্ধে ইমামগণ বলে গেছেন। তো এই যে এই অবস্থান যখন ছিল ইমামগণের, তখন যারা কালাম শাস্ত্র চর্চা করতো, যেমন ধরেন আপনার আশাইরা যারা ছিল বা মাতুরিদি যারা ছিল, তারা একটা পর্যায়ে কালাম থেকে কিছুটা সরে এসে এর একটা সুন্দর পরিভাষা দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে? ওইটাই হচ্ছে উসুল উদ্দিন। যদিও উসুল উদ্দিন এর এই কথাটা কোত্থেকে আসলো আমরা সেটা একটু পরে আসতেছি। তো তারা উসুল উদ্দিন দিয়ে মূলত কালাম শাস্ত্র এবং হচ্ছে এই যে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরামের যে পরিভাষা শরিয়া আকীদা, এই দুইটার মাঝখানে তারা একটা কিছুকে বুঝাইতে চাইতো, যাতে করে এদিকেও কোনো সমস্যা না হয় আবার এই দিকটাও ঠিক থাকে, ঠিক আছে? এই হলো মূলত দুইটা ধারার মধ্যে উসুল উদ্দিন এই শব্দটার একটা পরিভাষাগত ব্যবহার আর কি, কারা কোন ভাবে এটাকে ব্যবহার করত। কেননা যেমন ধরেন আমরা এই কালাম অর্থাৎ উসুল উদ্দিন, এটার একটা ভিন্ন আরেকটা জিনিস একটু তথ্যটা জানি, সেটা হচ্ছে এই কালাম বা দুঃখিত উসুল উদ্দিন এই কথাটা প্রথম কে বলছে, কাদের মুখ দিয়ে প্রথম আসছে এই কথাটা? প্রথম কিন্তু আসছে মুতাজিলাদের দিক থেকে, ঠিক আছে? মুতাজিলাদের দিক থেকে এই কথাটা প্রথম আসছে। উসুল উদ্দিন তারা এটাকে প্রথম আবিষ্কার করছে এই শব্দটা বা এই কথাটা। তাদের কাছে উসুল উদ্দিন বা দিনের মূল বা দিনের মূল ব্যাপার উসুল উদ্দিন ছিল তাদের কাছে আকীদা, এবং অন্যান্য হুকুম আহকাম যেগুলো আছে যেমন সালাত সিয়াম যাকাত অর্থাৎ আহকাম মানে আমলগত ব্যাপারগুলো ছিল তাদের কাছে ফুরুর। উসুল উদ্দিন দিনের উসুল হচ্ছে আকীদা এবং ফুরুর হচ্ছে কি এই সমস্ত আমল, তাদের দৃষ্টিকোণ থেকে এটা ছিল মূলত। কিন্তু এটা ব্যাপারটা এমন না, যদি আপনি আকীদাকে উসুল ধরেন আর অন্য সকল আমলকে ফুরুর বা শাখাগত ব্যাপার ধরেন, তাহলে আপনার সালাত না পড়লেও চলবে, আপনার যাকাত না দিলেও চলবে, রোজা না রাখলেও চলবে, সামর্থ্য থাকলে হজ না করলেও চলবে। ব্যাপারটা এমন হয়ে যায়, কারণ কি ফুরুর শাখা। তো আপনি যদি আমলগুলোকে শাখা বলেন তাহলে আপনি সেগুলোকে এক প্রকার বাদ দিতে পারবেন বা বাদ দেওয়া যাবে, এই কথাটাকেই মূলত হচ্ছে এটা আপনার প্রমোট করবে আর কি বা বুঝাবে। তা আমরা এই কথা বলবো না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটাকে এভাবে বলছেন যে আসলে দিনের উসুল এবং ফুরু, প্রকৃত অর্থে আকীদার ক্ষেত্রেও কিছু উসুল থাকবে এবং কিছু ফুরু থাকবে, কিছু থাকবে আকীদার মূল ব্যাপার যেগুলোকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, আর কিছু থাকবে আকীদার ফুরু বা শাখাগত ব্যাপার। আকীদার উসুলের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণের মধ্যে কোনো মত পার্থক্য নাই, শাব্দিক কিছু এদিক সেদিক হওয়া ছাড়া। তবে আকীদার যে ফুরু শাখাগত ব্যাপার, শাখাগত মাসলা মাসাইল, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আপনার মত পার্থক্য দেখা যায় বা আমরা দেখতে পারি। আবার ঠিক তদ্রুপ আহকামের ক্ষেত্রে যে হুকুম আহকাম মানে আমলি ব্যাপারগুলো, এই আমলের ক্ষেত্রেও কিছু হচ্ছে উসুল, কিছু হচ্ছে ফুরু।
যে যেমন সালাতের ফারজিয়াত, সালাত কি ফরজ কিনা? হ্যাঁ, সালাত ফরজ, সালাত দিনের একটা উসুল। তবে সালাতের মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো পুরো শাখাগত। যেমন ধরেন সালাতের মধ্যে কিছু আছে সুন্নাহ, আপনি যে কাজগুলো না করলেও সমস্যা নেই, ঠিক আছে? সালাতের মধ্যেই কিছু কিছু মানে অংশ আছে যেগুলো রুকন বা ওয়াজিব না, সুন্নাহ। আবার ধরেন কিছু কিছু সালাত নিজেই সুন্নাহ, যেমন ফরজ সালাত ছাড়া অন্য সকল সালাতগুলো কি সুন্নাহ, তো এগুলো ফুরুর, আপনি যেগুলোকে বাদ দিতে পারবেন। কিন্তু যেগুলো একদম উসুল সেটা আপনি বাদ দিতে পারবেন না। যেমন ধরেন যাকাত, যাকাতটা হচ্ছে একটা উসুল। এখন যাকাত মানে কি? যাকাত হচ্ছে আপনি আপনার সম্পদকে অন্যের জন্য দান করবেন। আপনি আপনার সম্পদকে নির্দিষ্ট একটা শ্রেণী যাদের জন্য আপনার সম্পদ খাওয়া যায় আপনি তাদেরকে সেটা দান করে দিবেন। এর মধ্যে যেটা ফরজ যাকাত, এটা কি উসুল বা আসল, এটা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। কিন্তু এই দানের মধ্যেও কিছু আছে কি ফুরু, যেমন আপনি নফল সাদাকা করলেন, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা এখানে হচ্ছে যে এই পরিভাষাটা আমরা ব্যবহার করব কোন দৃষ্টিকোণ থেকে? ব্যবহার করব এই দৃষ্টিকোণ থেকে যে আকীদা, সুন্নাহ, শরিয়া এবং হচ্ছে তাওহীদ, এই মানে এইগুলো হচ্ছে আমাদের উসুলউদ্দিন বা দ্বীনের উসুল। আর বাকি মানে এইগুলোর মধ্যে, অর্থাৎ পরিভাষাগত দিক থেকে এগুলো দ্বীনের উসুল। আর আপনি যখন সেটাকে মানে আমলের দিকে নিয়ে আসবেন, কিছু কিছু আমল থাকবে যেগুলো উসুল, কিছু কিছু আমল থাকবে যেগুলো ফুরুদ, ঠিক আছে? এই হলো মোটামুটি উসুলুদ্দিন এই কথার ব্যাপারে দুটি কথা যেটা এখন বললাম। এরপরের অংশে আমরা যাব। দেখেন, আমরা আজকে এই আলোচনাটুকু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ এখানে বেশ কিছু ব্যাপার আছে যেগুলো একটু বিস্তারিত আলোচনা করা দরকার। দেখেন, ইমাম তাহিব রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন, নাকুলু ফি তাওহীদিল্লাহি মু'তাকিদিনা বিতাওফিকিল্লাহ। এর সরল অনুবাদ হচ্ছে, আমরা বলি বা আমরা এই স্বীকৃতি দেই, ফি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, মু'তাকিদিনা, বিশ্বাস পোষণ সহকারে, অর্থাৎ আমরা বিশ্বাস সহকারে এই স্বীকৃতি দেই, বিতাওফিকিল্লাহ, আল্লাহর তৌফিকে। এরপর তিনি কয়েকটা স্বীকৃতি দিলেন। স্বীকৃতিগুলো কি? ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহ, আল্লাহ এক, নিশ্চয়ই আল্লাহ এক, লা শারীকা লাহ, তার সঙ্গে কোনো শরীক নেই, ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নাই, ওয়ালা শাইআ ইউজিজু, এবং তাকে ব্যর্থ করতে পারে এরকম কোনো কিছু নেই, ওয়ালা ইলাহা গায়রু, এবং তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা এই, তার বক্তব্য হচ্ছে আমরা এই কথাগুলো বিশ্বাস সহকারে মুখে বলি। আচ্ছা, এখানে দেখেন নাকুলু তিনি কেন বললেন? কেননা আপনি যে আকীদাটা পোষণ করেন সেটা আপনাকে মুখে বলতে হবে। আপনার আকীদার একটা মূল একটা একটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা মনের মধ্যে পোষণ করেন সেটা আপনাকে মুখে বলতে হবে। কেন? কেননা আপনি যেটা পোষণ করেন সেটা যদি আপনি আহ, দুঃখিত, আপনি যেটা মুখে বলেন সেটা যদি আপনার অন্তরে না থাকে, দেখেন পরবর্তী কথা কি, মুতাকাদিন, মুতাকিদিন, আমরা বিশ্বাস সহকারে এই কথাটা বলি। যদি আপনার অন্তরের মধ্যে বিশ্বাস না থাকে, শুধু আপনি মুখে বলেন, তাহলে এটা হবে কি নিফাকের আলামত। এটা কি নিফাকের আলামত, যে কেউ অন্তরে লালন করে না, শুধু মুখে বলে, এটা হচ্ছে নিফাক। মুনাফিকরা এই কাজটা করতো, তারা আল্লাহ তাআলা সম্বন্ধে এমন কিছু কথা মানুষকে দেখানোর জন্য মুখে বলতো যা তারা অন্তরে লালন করতো না। আবার বিপরীতে আপনি যদি অন্তরে লালন করেন, শুধু মুখে বলেন না, যেটা এখানে তিনি বললেন নাকুল, আমরা বলি, তিনি কাল বলেন, তিনি কেন বলেন নাকুল? কারণ শুধু অন্তরের বিশ্বাস যথেষ্ট নয়, বরং আপনাকে সেটা মুখে বলতে হবে। যদি আপনি মুখে না বলেন তাহলে আমরা বুঝবো কেমনে যে আপনি ইমানদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এমন কোন ব্যক্তি নাই, ইমানদারদের সম্বন্ধে এমন একজনের সম্বন্ধেও জানা যায় না যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনছে আর তারা মুখে বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এই যে আপনার শাহাদাতাইন, এই শাহাদাতাইন আপনাকে মুখে বলতে হবে, মুখে বলা ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হবে না, ঠিক আছে? তো এটাই কিন্তু তিনি বললেন যে নাকুলু, আমরা বলি, ফি তাওহীদিল্লাহ, এই তাওহীদুল্লাহ শব্দটা আমরা একটু পরে আসতেছি, মুতাকিদিন,
বিশ্বাস সহকারে। এখানে মুতাকিদিন হচ্ছে এমন একটা অবস্থা যা আপনি মুখে বলা, যখন আপনি কথাটা বলছেন তখন আপনার অবস্থা এমন হতে হবে যে আপনি সেটা অন্তরে বিশ্বাস করতেছেন। আপনি কি বলতেছেন? ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদের ক্ষেত্রে। এখন তাওহীদ কি? তাওহীদ ব্যাপারটা কি? তাওহীদ হচ্ছে আহ একটা আরবি শব্দ, যা আরবিতে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, অর্থাৎ ওয়াহাদা শব্দ থেকে এর মানে আবির্ভাব। ওয়াহাদা মানে কি? সে একত্র করলো বা এক করলো। ইউওয়াহিদু তাওহীদান অর্থাৎ আই জাআলাহু ওয়াহিদান, তাকে এক করে ফেললো বা মানে একক করলো, এক বলে সাব্যস্ত করলো, অনেকগুলো থাকার সম্ভাবনাকে নাকচ করে দিল। ঠিক আছে, এটা কি? তাওহীদ, তাওহীদের মূল সংজ্ঞা। এখন এই যে তাওহীদ আমরা বলছি, এই তাওহীদ কি আসলে আহ কোরআন এবং সুন্নাহর মধ্যে এই তাওহীদ পরিভাষাটা আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। অনেকে এটা নিয়ে একটু কথাবার্তা বলে। তো তাওহীদের পরিভাষাটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। কোরআন বলতে সুন্নাহর মধ্যে তো অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, তখন তিনি তাকে বললেন যে তুমি এমন এক জাতির নিকট যাচ্ছ যারা আহলুল কিতাব, যারা কিতাবওয়ালা জাতি, কোনো মূর্খ জাতি না। তুমি তাদেরকে প্রথম যে বিষয়ে দাওয়াত দিবে তা হচ্ছে ইলা আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহকে এক বলে মেনে নেয়, তারা যেন আল্লাহকে এক বলে স্বীকার করে। কারণ তারা জানে যে তুমি যদি এই কথা ছাড়া অন্য কোনো কথার দাওয়াত দাও, তারা বুঝবে যে এই নবী সঠিক নবী না। কারণ তাদের কাছে কিতাব আছে, তারা জানে যে নবুয়তের একটা মানে আলামত হচ্ছে যে তারা দাওয়াত দেবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে যে আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি, তাদের দাওয়াত কি থাকবে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, অর্থাৎ তাওহীদ, একমাত্র আল্লাহকে তোমরা মেনে নাও। সুতরাং যদি এই তাওহীদের কথা তুমি আগে না বলো, তাহলে কি তারা তোমাকে মিথ্যা আরোপ করতে পারে। তো যাই হোক, তো এটা ছিল তাওহীদের ব্যাপারে। তো তাওহীদের একটি কালিমা আছে, আমরা সবাই জানি। কালিমাতুত তাওহীদ কি? কালিমাতুত তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলা হয় শাহাদাতাইন, অর্থাৎ দুটি শাহাদা। কালিমাতুত তাওহীদ নিজে একটি শাহাদা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আরেকটা শাহাদা। এই দুইটা যদি কোনো ব্যক্তি মুখে না বলে বা এই দুইটাই যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, সে ইমানদার হবে না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রাসূল মেনে না নিবে বা বিশ্বাস না করবে, ততক্ষণ সে ইমানদার হবে না। ঠিক আছে? তো কালিমাতুত তাওহীদের ক্ষেত্রে একটি কায়দা সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে লা তাওহীদা ইল্লা বিল হাসরি ওয়াল কাসর। লা তাওহীদা ইল্লা বিল হাসর ওয়াল কাসর, অর্থাৎ কোনো তাওহীদ নাই হাসর এবং কসর ছাড়া। আপনি যতক্ষণ না এই ব্যাপারটাকে একটা সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে না নিয়ে আসবেন, তাওহীদের যে বাক্য, তাওহীদের যে কালিমা, সেটা অন্তরে বিশ্বাস, মুখে বলা এবং কর্মে সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যতক্ষণ না এটাকে আপনি একটা সুনির্দিষ্ট গণ্ডিবদ্ধ করে না ফেলবেন, গণ্ডির মধ্যে না নিয়ে আসবেন, হাসর না করবেন। হাসর মানে কি? হাসর হচ্ছে কোনো কিছুকে জমায়ে ফেলা, সেটাকে ছড়তে না দেওয়া। আর কসর মানে কোনো একটা নির্দিষ্ট ছাঁচের মধ্যে থাকা, এর বাইরে না যাওয়া। হাসর কসর একই জিনিস, জাস্ট কথা সৌন্দর্যের জন্য বলা হয় যে হাসরুল কসর। অর্থাৎ এই কালিমাটা হচ্ছে একটা একটা গণ্ডির মধ্যে একটা ফ্রেমবদ্ধ একটি কথা। ঠিক আছে? এখানে আপনি অনেক কিছুকে বাদ দিয়ে আপনি একমাত্র আল্লাহকে মেনে নেবেন, এই কথার স্বীকৃতি হচ্ছে আল হাসর ওয়াল কসর। তো এখানে যেটা আমরা বললাম যে কায়দা লা তাওহীদা ইল্লা বিল হাসরি ওয়াল কসর। এখন হাসর এবং কসরের মিসালটা কি? যেমন ধরেন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। ক্লাসের মধ্যে এখন অনেক ভাই আছে, ঠিক আছে? তার মধ্যে প্রথম যে নামটা আমি দেখতে পাচ্ছি এখন, আচ্ছা প্রথম হচ্ছে 230, আসলে 230 তো কারোর নাম হয় না। তো ঠিক আছে, দেখেন আব্দুল্লাহ জব্বার ভাই, ঠিক আছে, ওনার নামটা আমি প্রথম দেখতে পাচ্ছি। দেখেন, আমি যখন বলবো যে ক্লাসের মধ্যে আব্দুল্লাহ জব্বার ভাই আছেন, আপনারা কি আমার এই কথা থেকে এটা বুঝলেন যে আব্দুল্লাহ জব্বার ভাই ছাড়া আর কেউ নাই ক্লাসে? না, এটা বুঝেন নাই। তবে এটুকু নিশ্চিত হইছেন যে আব্দুল্লাহ জব্বার ভাই ক্লাসে আছে।
ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি বলি যে আব্দুল্লাহ জব্বার ভাই ছাড়া ক্লাসে কেউ নাই, তাহলে কি বুঝবেন? তার মানে তখন বুঝবেন যে ক্লাসের মধ্যে শুধু একজন ব্যক্তি আছে, ক্লাসে আর কোনো ব্যক্তির অস্তিত্ব নাই, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া, সে কে? আব্দুল্লাহ জব্বার। অর্থাৎ আপনি যখন একটাকে মানে কোনো একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন, কথার কথার মাধ্যমে আপনি এটাকে একটা ফ্রেম বদ্ধ করে ফেলবেন, তখন এটা হচ্ছে তাওহীদ। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আপনাকে নাফি এবং ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে একটা কিছুকে আপনাকে স্বীকার করতে হচ্ছে, আপনাকে সাবেত করতে হচ্ছে, সাব্যস্ত করতে হচ্ছে, আর একটা কিছুকে আপনাকে নাফি করতে হচ্ছে, বা আহ, মানে সেটাকে আপনাকে অস্বীকার করতে হচ্ছে। সাবেত করতে হচ্ছে আল্লাহকে, যে আল্লাহ একজন ইলাহ আছেন, আর আপনাকে নাফি করতে হচ্ছে সকল ইলাহকে। আল্লাহ ছাড়া যত রকমের ইলাহ আছে, যাদেরকে মানুষ ইলাহ হিসেবে গ্রহণ করে, আপনি তাদের সকলকে বাদ দিয়ে দিলেন। এই যে একটা কিছুকে বাদ দিয়ে দেওয়া এবং অন্য একটা কিছুকে গ্রহণ করা, এটা হচ্ছে তাওহীদ। আমরা এই ক্ষেত্রে আরেকটি কায়দা উল্লেখ করতে চাই, যেটা আপনারা মনে রাখবেন। সেটা হচ্ছে যে আন্নাফিউল মাহাব আদামুল মাহাব। আমি কায়দাগুলো আরবিতে বলবো, বাংলা অনুবাদ করব, যাতে করে আপনারা যারা আরবিতে সেগুলো লিখতে চান, মুখস্থ করতে তারা মুখস্থ করতে পারেন। আন্নাফিউল মাহাব আদামুল মাহাব, অর্থাৎ কোন একটা কিছুকে যখন আপনি পরিপূর্ণ না করে দিলেন, নাফি মানে একচ্ছত্র বা একনিষ্ঠ নাফি হচ্ছে কোনো কিছুর অস্তিত্বই নাই। আপনি বললেন যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে যদি আপনি শুধু এই কথাটা বলেন, তাহলে আপনি আল্লাহ সহ সকল ইলাহকে আপনি না করে দিলেন, কোনো ইলাহ নাই। ঠিক আছে? আচ্ছা, আন্নাফিউল মাহাব আদামুল মাহাব, কোন একটা কিছুকে মানে একচ্ছত্র ভাবে বা পরিপূর্ণ ভাবে না করে দেওয়া হচ্ছে ওই জিনিসের অস্তিত্বকে অস্বীকার করা, সুতরাং এটা তাওহীদ না। আচ্ছা, এরপরে হচ্ছে আল ইসবাতুল মুজাররাদ। আল ইসবাতুল মুজাররাদ লা ইয়ামনাউল মুশারাকা, অর্থাৎ শুধুমাত্র কোন একটা কিছুকে স্বীকৃতি দেওয়া অন্য কিছুকে এর সঙ্গে শরিক হওয়া থেকে বিরত রাখে না। যেমন আমি একটু আগে বললাম যে আব্দুল্লাহ জব্বার ভাই ক্লাসে আছেন, আমি কি না করলাম যে তিনি ক্লাসে নাই? আমি বরং বললাম যে তিনি ক্লাসে আছেন, কিন্তু এই কথার মাধ্যমে কেউ বুঝবে না যে অন্য কেউ যে ক্লাসে নাই। ঠিক আছে? অর্থাৎ ইসবাতুল মুজাররাদ, নিরঙ্কুশ সাব্যস্তকরণ অন্য কিছুর শরিক হওয়াকে কি করে না? নাফি করে না বা বাতিল করে না। যখন আপনি শুধু বলবেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ একজন ইলাহ আছেন, আল্লাহ ইলাহ, এই কথা বলার মাধ্যমে আপনি অন্যান্য ইলাহগুলোর অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। আপনার এই কথা থেকে কি অন্যান্য ইলাহগুলোর অস্তিত্ব অস্বীকৃতি বুঝাবে না, কেননা আপনি তো না করেন নাই, শুধু আপনি ইসবাত করছেন। তার মানে শুধু নাফি এবং শুধু ইসবাত কোনোটা দিয়েই তাওহীদ প্রকাশ করা যাবে না, বরং আপনাকে ফায়ালজামুল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত, সুতরাং আপনাকে নাবোধক এবং হাবোধক দুইটা সমন্বয় করতে হবে। আর এটাই হচ্ছে আল কাসার, মানে কোন একটা কিছুকে কোন একটা গণ্ডিবদ্ধ করার অনেকগুলো উসলুব থাকতে পারে। ইমাম সৈয়দী তার কিতাবের মধ্যে 13টা উসলুব উল্লেখ করছেন, তার মধ্যে একটা হচ্ছে কি নাফি এবং ইসবাত একসাথে করা। যখন আপনি নাফি এবং ইসবাত একসাথে করবেন, তখন এমন একটা সুনির্দিষ্ট কিছুকে আপনি বুঝাবেন যেটা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্বই নাই। যেমন আমি একটু আগে বললাম যে ক্লাসের মধ্যে আব্দুল্লাহ জব্বার ভাই ছাড়া কেউ নাই, আমি প্রথমত ক্লাসের মধ্যে অন্য সকলের অস্তিত্ব অস্বীকার করলাম, এরপরে আমি আব্দুল্লাহ জব্বারের সেখানে উপস্থিতি স্বীকার করলাম। তার মানে এখন আমি একদম সুনির্দিষ্ট করে দিলাম যে তিনি ছাড়া ক্লাস আর কেউ নাই। ঠিক তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সকল ইলাহগুলোকে আগে অস্বীকার করলেন, নাফি করে দিলেন, এরপর একমাত্র আল্লাহ তাআলাকে আপনি ইলাহের যে আসন সেখানে আপনি বসালেন। তার মানে হচ্ছে আপনি একমাত্র আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিলেন। ঠিক আছে? এটা হলো এই যে আপনার কায়দা, এই কায়দার ব্যাখ্যা। তাহলে আশা করি এই কায়দাগুলো আপনারা ক্লিয়ার থাকবেন। দেখেন, এই কায়দাগুলো ক্লিয়ার থাকার কারণটা কি? আজকে যদিও অনেক রকম কথা আছে, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেকে ব্যাখ্যা দেয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই ধরনের জিকিরের ব্যাখ্যা দেন। আসলে এটা কালিমা, কালিমা কখনো ইল্লাল্লাহ না। শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির কেউ যদি করে
আমি সুনির্দিষ্টভাবে জিকিরের মাসালায় যাচ্ছি না এখন, জাস্ট আমি আপনাকে আকীদার মাসালার মধ্যে সেটাকে নিয়ে আসলাম, কারণ এটা একটা মানে মাসালা হয়ে গেছে এখন, যে ইল্লাল্লাহ এই কথাটা কোনো মুফিদ কোনো কথা না। আমরা যেমন আমাদের প্রথম ক্লাস আলোচনা করেছিলাম, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদল, আপনার রবের কালিমা, আপনার রবের কথা সিদক এবং আদল দ্বারা পরিপূর্ণ। এই কথার মধ্যে ইল্লাল্লাহর মধ্যে সিদক আছে, আদল কোথায়? ঠিক আছে, আদল নাই। এখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মানে লা ইলাহা যেমন কোনো কথা না, বরং লা ইলাহা বরং আরো বেশি খারাপ। আর ইল্লাল্লাহ বলার মাধ্যমে তাওহীদ প্রকাশ পাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দিতে চায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা পরিপূর্ণভাবে বলতে হবে। এরপরে যেটা বলছিলাম, তাহলে আপনাকে তাওহীদের স্বীকৃতি যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে দুইটারই স্বীকৃতি দিতে হবে। এরপর হচ্ছে তাওহীদের প্রকারভেদ। তাওহীদের প্রকারভেদের ব্যাপারে মাশহুর কথা হচ্ছে তাওহীদ তিন প্রকার, আমরা যেটা সবাই জানি, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই প্রকারগুলো মানে মুতাকাদ্দিমিন যারা ছিলেন, আইমাতুল হাদিস, মানে আহলুল হাদিস ওয়াল আসার, এর মধ্যে যারা মুতাকাদ্দিমিন ছিলেন তাদের কাছে এই তিনটা প্রকারই গ্রহণযোগ্য এবং তারা এই তিনটা প্রকারই বলেন। যেমন আবু জাফর আত-তাবারি, তারপরে হচ্ছে যে আপনার ইবনু বাত্তাহ, তারপর হচ্ছে ইবনু মান্দা, তারপরে হচ্ছে আপনার ইবনে আব্দুল বার, ওনাদের স্ব কিতাবে এই তাওহীদের এই তিনটি প্রকার তারা উল্লেখ করেছেন। যদিও কেউ কেউ বলে যে তাওহীদের প্রকারভেদগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আবিষ্কার করেছেন, আসলে কথাটা সঠিক না। এমনকি আপনি দেখবেন যে মানে যারা হকপন্থী উলামায়ে কেরাম তাদের মধ্যে কেউ কেউ এই ভ্রান্তিতে পড়েন যে এই এই যে তাওহীদের প্রকারভেদগুলো সেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে আসছে না, বরং তিনি হয়তো এটাকে তাজিজ করছেন মানুষের নিকট, এটাকে আর তিনি ব্যাপকভাবে এগুলোকে সাবিত করছেন। কিন্তু এই তাওহীদের প্রকারভেদগুলো নতুন কোনো কনসেপ্ট না, বরং এটা ইস্তিকরার মাধ্যমে উলামায়ে কেরাম আগেই কি উল্লেখ করেছেন, আমরা যাদের নাম উল্লেখ করলাম তাদের কিতাব সমূহে। দেখেন তাওহীদের আরেকটা ভিন্ন দিকের প্রকার আছে। আমরা এখন যেটা বললাম তাওহীদের প্রকার রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, এর ভিন্ন আরেকটা প্রকার ভেদ করা যেতে পারে। সেটা কি? দুইটা, সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাওহীদুন ফিল মা'রিফাতি ওয়াল ইসবাত, তাওহীদুন ফিল মা'রিফাতি ওয়াল ইসবাত। আরেকটা হচ্ছে তাওহীদুল ফিল কসদি ওয়াত তালাব। অর্থাৎ আপনি তাওহীদের যে প্রথম প্রকার মা'রিফা ওয়াল ইসবাত, জানার তাওহীদ, মা'রিফা মানে কি জানা, জানার তাওহীদ, এবং ইসবাত সাব্যস্ত করার তাওহীদ। মূলত এই যে দুই রকমের প্রকারভেদ করা, তার মধ্যে কোনো আসলে কোনো মানে পার্থক্য নাই। যেমন এই যে এখানে তাওহীদুল মা'রিফাতি ওয়াল ইসবাত, মা'রিফা কি? মা'রিফা হচ্ছে রুবুবিয়্যাহ, ওয়াল ইসবাত আসমা ওয়া সিফাত। এবং দ্বিতীয় যে প্রকার তাওহীদুল কসদি ওয়াত তালাব, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল কসদি ওয়াত তালাব মানে কি? আপনি যার দিকে তাওয়াজ্জুহ হবেন, আপনি যার দিকে ধাবিত হবেন, আপনি যার দিকে ইনাবা করবেন, ঠিক আছে, এবং যার কাছে আপনি চাইবেন, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার একটা মানে ভিন্ন একটা স্বরূপ। আর তাওহীদুর রুবুবিয়্যাহ এবং আসমা ওয়া সিফাতের ভিন্ন একটা স্বরূপ কি? তাওহীদুল ইসবাত ওয়াল মা'রিফা। তাহলে দুই প্রকারের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই, একই জিনিস, জাস্ট শাব্দিক কিছু পার্থক্য বলা যায় আর কি। তাহলে তাওহীদ আমরা যেমনটা জানলাম, আমরা আমাদের ক্লাসগুলোতে তাওহীদের যে তিনটা প্রকার আমরা উল্লেখ করেছি, এই তিনটা প্রকারের মধ্যেই আমরা আলোচনাগুলো সাজাবো ইনশাআল্লাহ। তো তাওহীদের যে তিনটা প্রকার, তার মধ্যে প্রথম কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া। সেটা কি? ইতিকাদ আন্নাল্লাহা ওয়াহিদুন ফি আফআলিহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্মের ক্ষেত্রে তিনি যে কাজগুলো করেন তিনি সেই ক্ষেত্রে একক, তার এই কাজের সঙ্গে অন্য কেউ শরীক নাই। আল্লাহ তাআলার কর্মের ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে এক করে দিলেন, ঠিক আছে, এখানে অন্য কারো কোনো শরীকানা আপনি মানছেন না। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে বা প্রতিপালক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিক দাতা হিসাবে, সকল কিছু পরিচালনাকারী হিসাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কর্ম করেন এই সকল কর্মের ক্ষেত্রে তিনি এক এবং একক, তার সঙ্গে এই কর্মগুলো অন্য কেউ করে না, বা তাকে এই কর্মগুলো করতে অন্য কেউ সাহায্য করে না, ঠিক আছে। এই কথাটাকে যখন আপনি স্বীকৃতি দিবেন, এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলতেছেন যে কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি দুঃখিত, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি বলুন যে তোমাদেরকে আকাশ এবং জমিনে রিজিক কে দেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে প্রশ্ন করার জন্য যে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে রিজিক কে দেন, ঠিক আছে। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার,
শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলোর মালিক কে? ওয়ামা ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, কে মৃতকে জীবিত করেন? ওয়ামা ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং কে জীবিতকে মৃত্যু দান করেন? ওয়ামা ইউদাব্বিরুল আমর, এবং সকল কিছু পরিচালনা কে করেন? ঠিক আছে, ফাসায়াকুলুন আল্লাহ, কাফেররা বলবে, মক্কার কাফেররা বলবে আল্লাহ। অর্থাৎ মানে এটা এমন একটা তাওহীদ যে আপনি সকল কর্মগুলোকে আল্লাহ তাআলার জন্য সাবেত করে দিবেন, যেগুলো আল্লাহ তাআলা করেন বা পরিচালনাগত যতগুলো ব্যাপার আছে সেগুলোকে আপনি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ করে দিবেন। এবং এই প্রকার তাওহীদ মক্কার কাফেররাও স্বীকার করতো যে হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু করেন। ঠিক আছে, এই ক্ষেত্রে তার সঙ্গে কি আর কেউ শরীক নাই। তো এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার কথা। এরপর আসছেন তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা কি? তাওহীদুল্লাহি বিআফআলিল ইবাদ। অর্থাৎ আমরা যেমনটা একটু আগে বললাম, রুবুবিয়্যা হচ্ছে আল্লাহ তাআলার কর্মগুলোর ক্ষেত্রে তাকে এক বলে স্বীকার করা। আর এখন হচ্ছে বান্দার কর্মগুলোকে একমাত্র আল্লাহর জন্য দেওয়া। অর্থাৎ আপনি যত যত আমল করবেন, যত ইবাদত করবেন, এই সকল ইবাদত গুলোকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা এবং একমাত্র তার উদ্দেশ্যে করা। এটা কি? এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। ঠিক আছে, এর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াতে বলেন, খুবই প্রসিদ্ধ আয়াত, আপনারা হয়তো সবাই এই আয়াতগুলো মুখস্থ জানেন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার পশু জবাই, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, এই ক্ষেত্রে তার সঙ্গে আমি কাউকে শরীক মানি না। ওয়া বিযালিকা উমিরতু, এবং এইগুলো বলা মান্য করার ক্ষেত্রে আমি আদিষ্ট হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলিম। অর্থাৎ যদি কেউ এগুলোর প্রতি ইসলাম মানে মানে ঈমান আনে, এগুলোকে মেনে নেয়, তাহলে আমি প্রথম ব্যক্তি যে আজকে এই কথাগুলোকে মেনে নিলাম। তাহলে এখন দেখেন যে আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু, অর্থাৎ জীবনের যত যা কিছু হবে ইবাদতের নামে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই আপনাকে সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা, অর্থাৎ ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকেই মেনে নেওয়া। এরপর আসেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার গুণ, তার সুন্দর সুন্দর নাম এবং তার গুণ সমূহের তাওহীদ। সেগুলো কি? জাআলুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদান লা মিসলা লাহু ফি আসমাইহি ওয়া সিফাতিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার যে আসমা, সুন্দর সুন্দর নামগুলো রয়েছে এবং তার যে গুণাগুণগুলো রয়েছে, এই গুণাগুণ এমন এবং নামের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার জন্যই, বা গুণাগুণ এবং নামের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেওয়া। অর্থাৎ এই নাম এবং গুণগুলো আপনি আর কাউকে দিবেন না, এগুলো কি একমাত্র আল্লাহ তাআলার জন্যই থাকবে। আমি আপনাকে সংক্ষেপে তিনটা তাওহীদের একটাই দিচ্ছি, মানে যেন আপনার মাথায় যেন মনে থাকে। যেমন আমরা বললাম তাওহীদ তিন প্রকার। রুবুবিয়্যা, রুবুবিয়্যা হচ্ছে বিশ্বাস। আপনি অন্তরে যা কিছু বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছেন, তিনি আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, হিসাব নিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এই যে যত আল্লাহ তাআলার কর্ম যা কিছু আছে সেগুলোর প্রতি বিশ্বাস হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। রব হিসাবে মানে একমাত্র আল্লাহ তাআলাকে ইতিকাদ করা, মেনে নেওয়া, বিশ্বাস করা, এটাকে একটা বিশ্বাসগত তাওহীদ। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, এটা হচ্ছে একটা কর্মগত তাওহীদ। অর্থাৎ এই বিশ্বাসটা করার পরে এবার আপনি কর্ম করবেন, এই কর্মের ক্ষেত্রে হচ্ছে তাওহীদ। ঠিক আছে, সেটা কি? তাওহীদ আল উলুহিয়্যা, যা আপনার বা বান্দার কর্মগত তাওহীদ। এরপরে হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সিফাতগুলোকে, তার নামগুলোকে, তার গুণগুলোকে ইসবাত করা, সাব্যস্ত করা। এটা হচ্ছে একটা মৌখিক বা কথার তাওহীদ। অর্থাৎ আপনাকে বলতে হবে বা আপনাকে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে এবং তার গুণগুলো রয়েছে। আপনি কখনোই আল্লাহ তাআলাকে তার গুণগুলো থেকে খালি ভাবতে পারবেন না, বা তার গুণগুলো থেকে তিনি মুক্ত, আপনি এই কথাকে আপনি ভাবতে পারবেন না, বা সেটা আপনি বলতে পারবেন না। তাহলে সংক্ষেপে যেটা আমরা বললাম, রুবুবিয়্যাহ কর্ম, বিশ্বাসগত তাওহীদ, উলুহিয়্যাহ কর্মগত তাওহীদ, আল আসমা ও সিফাত মানে বাহ্যিক ভাবে সেটা মৌখিক তাওহীদ বা বলার তাওহীদ, তবে সেটা বিশ্বাসগতও। অর্থাৎ এই প্রকার তাওহীদটা বিশ্বাস এবং কর্ম, কথা
দুই প্রকারের মধ্যেই পড়ে যাবে। তাহলে আমরা এখন তাওহীদের এই যে প্রকারভেদগুলো জানলাম, যদিও তাওহীদের এই প্রকারগুলো নিয়ে হয়তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আরো কিছু বিষয় আমাদের সামনে রয়ে গেছে, যেহেতু এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো বলে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আলোচনা করতেছি, তাহলে তাওহীদের এইটা নিয়ে একটু আলোচনা করে শেষ করি, যাতে আমাদের আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকে। দেখেন, অনেকে বলে তাওহীদুল উলুহিয়া তাওহীদুল রুবুবিয়্যাহ বলতে কোনো কথা নেই, সব তাওহীদ এক প্রকার তাওহীদ। তারা কি তাওহীদকে এক করে দেয়। এই যে তাওহীদকে এক করে দেওয়া, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। যদি আপনি এর গভীরে গিয়ে চিন্তা করেন যে আসলে এর প্রভাবটা কোন জায়গায় গিয়ে পড়বে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলার কর্ম আর বান্দার কর্ম কি এক? আল্লাহ তাআলার কর্ম এবং বান্দার কর্ম এক কিনা? এই যে দেখেন, অনেকে লিখতেছে না, এক না। একটা সাধারণ বুদ্ধির মানুষ, যার মধ্যে সাধারণ বিবেক বুদ্ধি আছে, সে বলবে এক না। আল্লাহ তাআলার কর্ম বান্দার কর্ম এক হয় কিভাবে আবার? ঠিক আছে, তাহলে রুবুবিয়্যার যে কাজ, আল্লাহ তাআলা যেগুলো করেন সেগুলোকে স্বীকার করা, আর আপনি যে কাজটা আল্লাহ তাআলার জন্য করবেন, আল্লাহর কাজ আর আপনার কাজ মানে এক হয়ে গেল না? আপনি যদি বলেন যে তাওহীদে কোনো প্রকারভেদ নাই, মানে প্রকারভেদ নাই বলতে আসলে আপনি এই প্রকারের কি বলা যায় এটাকে, মানে প্রকারগুলোর এরকম সংজ্ঞায়ন হয়তো নতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হয়তো এইভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ নামে একটা কিছু আছে, বা তাওহীদুল উলুহিয়্যাহ নামে একটা কিছু আছে, এইভাবে হয়তো তারা এই শব্দ দিক থেকে তারা বুঝতেন, কিন্তু তাদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল। এখন যেহেতু আমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার না, ঠিক আছে, আমরা যারা মুতাআখিরিন, আমরা যারা পরে আসছি উম্মতের, আমাদের মধ্যে নানান রকম মানে উল্টাপাল্টা আকীদা ঢুকে এর মধ্যে একটা প্যাঁচগোছ লেগে গেছে। এই জন্য আমাদেরকে এখন বলতে হচ্ছে জাস্ট এটাকে বোঝার জন্য। বাকি তাওহীদের যে মৌলিক ভাবে তাওহীদের এই প্রকারগুলো সবসময় সাবেত ছিল বা প্রতিষ্ঠিত ছিল। ঠিক আছে, দেখেন, একটা হচ্ছে আপনি যেটা নিজে করেন, আপনার কর্ম। আপনার কর্ম আল্লাহর কর্ম হয় কিভাবে? দুইটা তো দুই জিনিস। ঠিক আছে, তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ তাআলার কর্ম, তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে বান্দার কর্ম। দুইটা কখনোই এক হতে পারে না। তো এই ক্ষেত্রে একজন আফগানি লেখক, আমার নামটা এই মুহূর্তে খেলা আসতেছে না, খুবই একজন ভালো লেখক আর কি, উনি মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তার ডিগ্রি নেওয়া। তিনি এই সংক্রান্ত একটা বিস্তারিত কিতাব লিখেছেন যে আসলে তাওহীদ গুলোকে এক করে ফেলা, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুর রুবুবিয়্যাহকে এক মনে করা, এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে আল্লাহ তাআলার বান্দার কর্ম, যা সে আল্লাহ তাআলার জন্য করবে। আর তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে কি, মানে আল্লাহ তাআলার কর্ম যা তিনি বান্দাদের উদ্দেশ্যে করে থাকেন বা বান্দাদের মাসলাহাতের জন্য তিনি করে থাকেন। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে আরো কিছু তথ্য দেই যা যেন তাওহীদ গুলো আপনার বুঝতে সহজ হয়। যেমন তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ আগে নাকি তাওহীদুল উলুহিয়্যাহ আগে? আপনার জীবনের প্রথম কোনটা আসতে হবে? আপনার জীবনের প্রথম আসতে হবে তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনাকে আগে প্রথমে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং তিনি যে কর্মগুলো করেন এই কর্মগুলোর ক্ষেত্রে অন্য কেউ তার সঙ্গে শরীক নাই। এই ব্যাপারটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় আসবে হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ এই বিশ্বাসটা করার পরে আপনাকে আমল করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি তাওহীদুর রুবুবিয়্যাহর এইটাকে আপনি মানে ইগনোর করে যদি কেউ তাওহীদুল উলুহিয়্যাহর কাজটা আগে করতে চায়, তাহলে কি হবে? তার সে উলুহিয়্যাহ মানতে গিয়ে যত আমল করবে, তার কোনো আমল কবুল হবে না। কেন হবে না? কারণ আমল কবুল হওয়ার জন্য প্রথম যে দুইটা শর্ত, প্রথম যে একটা শর্ত, এটা কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। তার ঈমানই নাই। তাহলে ঈমানের প্রথম ব্যাপারটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে কি? রুবুবিয়্যার ধাপ। প্রথমে এই ব্যক্তিকে রুবুবিয়্যাহ মানতে হবে, এরপর সে উলুহিয়াতে যাবে। এই জন্য আমরা বলি যে তাওহীদুল উলুহিয়্যার জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ লাজেম। তাওহীদুল উলুহিয়্যার জন্য কি? তাওহীদুর রুবুবিয়্যাহ লাজেম। কিন্তু তাওহীদুর রুবুবিয়্যার জন্য তাওহীদুল উলুহিয়্যাহ লাজেম না। এই কথা আমরা কেন বলছি? কোন ব্যক্তি সে শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যার প্রতি বিশ্বাস করতে পারে, সে আমল নাও করতে পারে। মক্কার কাফেররা সেটা করে নাই। মক্কার কাফেররা কি তাওহীদুর রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখছে? তারা বলছে যে সায়াকুলুনাল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা করেন, সৃষ্টি আল্লাহ তাআলা করেন, রিজিক তিনি দেন, মৃত্যু তিনি দেন, হায়াত তিনি দেন, অর্থাৎ তারা কিন্তু এটাকে মেনে নিছে। কিন্তু তারা তাওহীদুল উলুহিয়্যাহকে মানে নাই। তার মানে হচ্ছে
যে তাওহীদুল উলুহিয়ার জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ লাজেম না। এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা কি তাওহীদুল রুবুবিয়্যাহ মানে, কিন্তু তাওহীদুল উলুহিয়্যাহ সে নাও মানতে পারে, সে মানে না। কিন্তু তাওহীদুল উলুহিয়ার জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ লাজেম। তাওহীদুর রুবুবিয়্যার জন্য তাওহীদুল উলুহিয়্যাহ লাজেম না, সে নাও করতে পারে। কিন্তু তাওহীদুল উলুহিয়্যার জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ লাজেম। কেননা কোনো ব্যক্তি যখন সে আমল করবে, সে আমল কিভাবে করবে? কোনো পাগল ছাড়া, যার যার মধ্যে পাগলামি আছে, মানে সে জানে না সে কেন কাজ করতেছে, এই ব্যক্তি ছাড়া বিবেকবান যে কোনো মানুষ যখন সে কোনো একটা আমল করবে, এই আমলের পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। আর এই উদ্দেশ্যটা হচ্ছে কি তাওহীদুল রুবুবিয়্যাহ। তার মধ্যে আগে একটা ভিতরে কিছু থাকা লাগবে। অর্থাৎ তাওহীদুল উলুহিয়্যার জন্য তাওহীদুল রুবুবিয়্যাহ লাজেম, কিন্তু তাওহীদুল রুবুবিয়্যার জন্য তাওহীদুল উলুহিয়্যাহ ভাষাগত দিক থেকে লাজেম না, তবে তার উপর ফরজ করতে হবে। ঠিক আছে? তো তাওহীদের এই প্রকারভেদগুলোই আজকে আলোচনা করি। আজকে আমাদের সময়ও শেষ। যেহেতু আজকে তাওহীদের প্রকারভেদগুলো ছিল, সেজন্য আজকে আমাদের এই যে একটা টার্গেট ছিল যে আমরা আজকে আহ এইটুকু পড়বো, সেটা হয় নাই। ঠিক আছে? আমরা শুধু তাওহীদুল তাওহীদুল্লাহ এই কথার মধ্যেই ছিলাম, অর্থাৎ তাওহীদের প্রকারভেদগুলো যেগুলো বর্ণনা করলাম সেগুলো আর কি। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি বিষয়গুলো আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এখন এই যতটুকু আজকের ক্লাস আলোচনা হলো, এটুকু আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। উস্তাদ, এই এই আশারি, মাতুরি এবং আশারি এই যে তিনটা আকীদাগত যে ইয়াগুলো, আসলে এদের পার্থক্যগুলো, মানে এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সবাই বলে, আবার দেখি যে অনেক জায়গায় এদেরকে নিয়ে অনেক বিতর্ক করে। আসলে এদের আকীদাগত সমস্যাগুলা কোথায়? আর সালাফি যে আকীদাটা, এটা অবশ্য আমি জানতাম না, আপনার কাছে যত প্রথম শুনছি যে এটা দেখেন, সালাফি একটা আপনি যে প্রশ্নটা করছেন ভাই, আপনি যে প্রশ্নটা করছেন এটা 1-2 মিনিটে কথা বলার মতো না। আমাদের আকীদার ক্লাসগুলো তো এই জন্য যে আপনারা ক্লাসগুলো করতে থাকলে এগুলো আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন আপনাকে, আমি যদি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে একটা ছোট্ট বাচ্চাকে আপনি যদি একবারে সবকিছু খাওয়াইতে চান, আপনি যদি একবারে তাকে সবকিছু দিয়ে দেন, দেখবেন সে কিন্তু বমি করে দিবে, সে সেটাকে নিতে পারবে না, কারণ তার এতগুলো জিনিস নেওয়ার মতো সময় তার হয় নাই। ঠিক তো দ্রুপ এই আকীদার যে প্রাথমিক আলোচনাগুলো সেগুলো যদি আপনাকে আমি না করি, আপনাকে এইটার একটা সলিউশনের দিকে নিয়ে যাই, সলিউশনটা কি, সমস্যাটা কি, কে কি ভাবতেছেন, তাহলে হয়তো আপনি এটাকে মানে ওইভাবে হয়তো বুঝতে নাও পারেন। ঠিক আছে? আমি জানি না আপনার আকীদা সম্বন্ধে মৌলিক ধারণা আছে কিনা, আল্লাহু আলাম, থাকতে পারে। বাকি আমরা মানে ওভারঅল আর কি আম ভাবে আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি আমরা বলি যে এই ব্যাপারগুলোতে এখন যতটা সম্ভব কম ঢুকবেন। আমাদের ক্লাসটাকে শেষ হোক, আমরা একটা কিতাব শেষ করি, দেখবেন অনেকগুলো প্রশ্ন উত্তর আপনি আমাদের ক্লাসগুলোর মাধ্যমে জেনে যাবেন। তবে মৌলিকভাবে যেটা বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একটাই। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এই পরিভাষাটা যদি আপনি শিয়াদের বিরুদ্ধে সুন্নিদের অবস্থানকে বলেন, তাহলে আশারি, মাতুরিদি সহ শিয়া বিরোধী যারা আছে সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ঠিক আছে? আর যদি এই পরিভাষাটাকে আপনি নিয়ে আসেন আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে বা ঈমানের ক্ষেত্রে, অন্যান্য সকল যে মানে উসুলি মাসআলাগুলো আছে, এই ক্ষেত্রে সুন্নাহর অনুসরণকারী কে এবং সুন্নাহর অনুসরণকারী কে না, এই প্রশ্নে আসলে আপনি আশারি মাতুরিদিকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে ফেলতে পারবেন না এই আলোচনাতে। ব্রড হিসাবে আপনি হয়তো অন্য বিবেচনা ফেলতে পারবেন, কিন্তু এই সমস্ত আলোচনায় যখন নাকি আপনার বিবেচনা হবে কি আল্লাহ তাআলা আসমা ও সিফাত এবং হচ্ছে ইমানের মৌলিক আলোচনাগুলো, এবং এরকম আরো অনেকগুলো মৌলিক মাসআলা আছে, যে মাসআলাগুলোতে আশারি এবং মাতুরিদি সহ অন্যান্য যে ফিরকাগুলো আছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে ব্যাপক ব্যাপক কি করেছেন, হ্যাঁ একবার বলেছে যে আকীদার ক্ষেত্রে, হ্যাঁ আকীদার ক্ষেত্রে আর কি তারা ব্যাপক মুখালাফা করেছে। ঠিক আছে? সুতরাং এই বিবেচনায় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অংশ হবেন না, যদি আপনি এই বিবেচনা নিয়ে আসেন। আমি একটু বিস্তারিত বললাম যাতে করে কোনো ভুল বুঝের সম্ভাবনা না থাকে আর কি, কারণ এই কথাগুলো এখনই হুট করে বললে হয়তো অনেকে এই কথাগুলো নিতে পারবেন না, কারণ এগুলোর গভীরতা বুঝতে হলে একটু সময় দরকার। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা জানলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং এগুলো আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.